নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ আছেন। উড়োমন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন ঘড়িতে 9:30 আর আমি চলে এসেছি যাদবপুর স্টেশনে। কারণ আজ আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী কৈলবধাম বা রাম ঠাকুর আশ্রমে। বন্ধুরা, আপনারা এই রাম ঠাকুর আশ্রমে আসবেন কিভাবে, পুজো দেওয়া এবং আশ্রম খোলার টাইম বা কী আছে এবং কিভাবে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে, সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে যাদবপুর স্টেশন, আর এই যাদবপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই আপনারা এই সামনে দেখতে পাচ্ছেন রিক্সা বা টোটো। এখান থেকেই আপনারা রিক্সা বা টোটো ধরে 25 টাকা ভাড়া নেবে আপনাদের, সোজা চলে যাবেন কৈলবধাম বা রাম ঠাকুর আশ্রমে। বন্ধুরা, আপনারা যদি ট্রেনে আসেন, শিয়ালদা দক্ষিণ শাখা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন যাদবপুর স্টেশনে, এবং যাদবপুর স্টেশনের বাইরে থেকে রিক্সা টোটো ধরে সহজেই চলে যেতে পারেন এই আশ্রমে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এছাড়া আপনারা বাসে আসলে চলে আসুন 8B-তে। 8B থেকে নেমে মাত্র 10 মিনিট হাঁটা পথে এই রামগুরুর আশ্রম। আর আপনারা যারা হাঁটতে ভালোবাসেন আমার মতন, তারা স্টেশন থেকে 15 মিনিট হেঁটেই সহজেই চলে যেতে পারেন এই আশ্রমে। আমি আজকে হেঁটেই যাচ্ছি যাদবপুর স্টেশন, আর এই ঠিক সামনেই মোড় হচ্ছে 8B মোড়। আমি সামনে এখন এগিয়ে যাচ্ছি, থেকে এলাম এসে, আর এই দেখছেন এটা হচ্ছে 8B মোড়। দেখুন, বাসে আসলে আপনাদের এই মোড়েই লাভিয়ে দেবে। মোড়ে এই যে সিগন্যাল, আর এই সিগন্যাল থেকে বাঁ দিকে গিয়েই 5 মিনিট হাঁটলেই আপনারা এই আশ্রম পেয়ে যাবেন। আপনারা 8B মোড়ে এসে এই যে অটো দেখতে পাচ্ছেন, এখান থেকে অটো ধরেও সহজে এই কৈলবধামে বা রাম ঠাকুর আশ্রমে পৌঁছাতে পারেন। এই যে আমি 8B-তে এলাম, আর 8B এসে এই যে 8B মোড়, এই মোড় থেকে এসেই সোজা আপনাদের এই বাঁদিক রাস্তা সোজা গেলেই 5 মিনিট হাঁটলেই পড়বে এই রাম ঠাকুর আশ্রম। বন্ধুরা, পৌঁছে গেছি কৈলবধামের যে মোড়। আপনারা রিক্সা টোটো অটো যেখানে আসুন না কেন, এই মোড়ে আপনাদের নামিয়ে দেবে, এই যে 4 রাস্তা মোড়। আর এখান থেকেই একটুখানি গেলেই এই মন্দিরের গেট। আর আপনারা যারা পুজো দেবেন, এই ঠিক মন্দিরের গেটের সামনে দেখুন প্রচুর ফুল দোকান। এখান থেকে আপনারা ফুল কিনতে পারবেন। আর প্রসাদ তো এই মোড়ে মাথায় আছে মিষ্টি দোকান, এখান থেকে আপনারা প্রসাদ কিনে নিতে পারবেন। দেখুন, মন্দিরের গেটের গায়েই এখানে ফুল বিক্রি হচ্ছে। বন্ধুরা, এই দিক থেকে এলাম, এসেই এই হচ্ছে মেন গেট, আর মেন গেটের ঠিক উল্টো দিকে আছে এই কৈলবধামের পার্কিং। দেখুন, পার্কিংটা আপনারা দেখিয়ে দিই। বিশাল বড় পার্কিং আছে, আপনারা 4 চাকা 2 চাকা নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না। দেখুন, অনেকটা বড় জায়গা নিয়ে পার্কিং আছে। এখানে কি লেখা আছে, গাড়ি পার্কিংয়ের কোনো টাকা পয়সা কাউকে দেবেন না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে পার্কিং করতে পারবেন। দেখুন, বিশাল বড় জায়গা। চলুন এবারে আপনাদের কৈলবধামের মধ্যে প্রবেশ করাই। এই পার্কিংয়ের ঠিক সামনেই দেখতে পাচ্ছেন মেন গেট এই কৈলবধামের। এখন এখানেই প্রবেশ করব, চলুন। প্রবেশ করছি বন্ধুরা শ্রী শ্রী কৈলবধাম বা রাম ঠাকুর আশ্রম। দেখতে পাচ্ছেন জায়গাটা বিশাল বড়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। দেখুন, আর এখানে একটা নিবেদন দেওয়া আছে এই কৈলবধামের। বন্ধুরা, এই আশ্রমের গেট থেকে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে মূল মন্দিরটা কত সুন্দর। দেখুন, আর চারদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, প্রথমে জানাই এই আশ্রম খোলার টাইম। এই আশ্রম প্রত্যেক দিন সকাল 9টায় খুলে যায় এবং দুপুর 2টো অবধি খোলা থাকে। পরবর্তীকালে বিকেল 4টের সময় আবার খোলে এবং রাত 8টা অবধি খোলা থাকে।
দেখুন কি সুন্দর ফুল গাছ চাষ করা হয়েছে এখানে আশ্রমের মধ্যেই। বন্ধুরা দেখুন মূল মন্দিরের ঠিক সামনে বিশাল বড় একটা বসার জায়গা আছে, নাট মন্দির টাইপ। এখানে প্রচুর মানুষ একসাথে বসে এখানে নাম কীর্তন দেখতে পারেন এবং পূজা দেখতে পারেন। দেখুন আর জায়গাটা কত সুন্দর, পুরো নীরবতা বিরাজ করছে, বিশাল বড় জায়গা নিয়ে। আর এটা খুব সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে, দেখতে পাচ্ছেন, এটা একটা ইউনিক ব্যাপার। আর এখানে একটা খাঁচা টাইপের করা আছে দেখুন, আর ভিতরটা ফাঁকা আছে, এখান থেকে রোদ বাতাস জল এখানে পাস হয়। দেখুন খুব সুন্দর তুলসী মঞ্চটা। বন্ধুরা এই যে মূল মন্দির, আর মূল মন্দিরের ঠিক পাশেই এই ঘরটা যেটা আছে, এটা শ্রী রাম ঠাকুরের শয্যাগৃহ। দেখুন এইটাও আপনারা দেখে নেবেন। বন্ধুরা আপনারা যদি চান এখানে এসে পুজো দেবেন, তাহলে আপনারা সকাল 11টার মধ্যে চলে আসবেন ফুল মিষ্টি নিয়ে, এবং পুজো হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সেই ফুল মিষ্টি দেবেন এবং তারপর এখানে পুজো হবে। চলুন এবার মন্দিরের বাইরেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা এই মেন মন্দিরের ঠিক পাশেই একটু এলেই এখানে দেখতে বেল গাছ, দেখুন এই যে বেল গাছ দেখতে পাচ্ছেন, আর এই বেল গাছের তলায় ঠিক আছে ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ। দেখুন এই যে বেল গাছ, আর এই বেল গাছের নিচেই আছে ভোলা মহেশ্বরের শিবলিঙ্গ। আপনারা চাইলে এখানে এসেও পুজো দিতে পারেন। বন্ধুরা আমি এখন আছি শ্রী শ্রী কৈলবধাম যাদবপুরে, আর এখানে এলে আপনারা ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে খেতে পারবেন প্রত্যেক দিন। এছাড়া এখানে একটা কুপন দেওয়া হয়, এই কুপনে আপনারা 60 টাকা নেবে, এই 60 টাকার বিনিময়ে আপনাদের ভোগ প্রসাদ দেওয়া হবে। এছাড়া আপনারা যদি ভোগ প্রসাদ পার্সেল করে নিয়ে যেতে চান, তাহলে আপনাদের 120 টাকা পড়বে। আর এই সামনে দেখুন এখানে কাউন্টার আছে, পরপর কাউন্টার, এখান থেকে আপনাদের ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হবে। বন্ধুরা এই যে দেখুন কুপন, আপনারা যারা এই ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটবেন, ঠিক এরকম কুপন আপনাদের দেবে, 60 টাকা নেবে আপনাদের ভোগ খাওয়ার জন্য, ঠিক এইরকম আপনাদের একটা কুপন দেবে। বন্ধুরা দেখুন এই হচ্ছে টোটাল মন্দির চত্বরটা, দেখুন অনেকটা বড় জায়গা নিয়ে। আর এই মন্দিরের এখানে বললাম যে বিভিন্ন কাজ হয়, আজকের একটা কাজ হচ্ছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। আর তার পাশেই দেখতে পাচ্ছেন এখানে গোশালা আছে, এখানে প্রচুর গরু রাখা আছে। দেখুন বন্ধুরা এই কাউন্টার থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন কাটতে পারেন। এছাড়া আপনারা যদি কিছু ডোনেশন করতে চান, সেটাও আপনারা এই কাউন্টার থেকে দিয়ে দিতে পারেন। এই কৈলবধামে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো হয়, তার এই সময়সূচি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এছাড়া এখানে এই কৈলবধামে বিনা পয়সা চিকিৎসা করা হয়, আর কোন কোন ডাক্তার এখানে বসেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে, দেখুন। বন্ধুরা আপনারা একটা কথা মাথায় রাখবেন, যদি আপনারা কুপন কেটে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে সকাল 11:30টার মধ্যে অবশ্যই আসতে হবে আপনাদের, কারণ 11:30টার পরে আর এখানে কুপন দেওয়া হয় না।
সুতরাং আপনাদের ভোগ প্রসাদ খেতে হলে সকাল 11:30টার মধ্যে আপনাদের এই কৈলব্য ধামে আসতে হবে। দেখুন মন্দিরে এখন পূজা হচ্ছে। বন্ধুরা, এই মেন গেট থেকে প্রবেশ করার পর সামনেই জুতো রাখার জায়গা ঘর আছে। এখানে আপনারা জুতো রেখে তারপরে এইখানে কল আছে, হাত ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করতে পারেন। বন্ধুরা, আপনারা ভোগ গ্রহণ করতে চাইলে সকাল 11:30টার মধ্যে এসে এখানে কুপন কেটে ভোগ গ্রহণ করতে পারবেন। এছাড়া এখানে বিনামূল্যেও প্রত্যেক দিন ভোগ প্রসাদ দেওয়া হয়। আর আপনারা যারা ভোগ গ্রহণ করতে চান 11:30টায় ভোগ কুপন কেটে নেওয়ার পর 12টা থেকে 2টো অবধি ভোগ প্রসাদ দেওয়া হয়। আপনারা এই টাইমে ভোগ গ্রহণ করতে পারবেন। এই কৈলব্য ধামে প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন যারা এই মন্দিরে পুজো দেন এবং নাম কীর্তন শোনেন, এছাড়া ভোগ প্রসাদ গ্রহণ করেন। এমনকি এখানে প্রচুর মানুষ আসেন যারা এখানে দীক্ষা নেন। এছাড়া এখানে বিভিন্ন সামাজিক কাজের জন্য এই কৈলব্য ধাম ভাড়া নেওয়া হয়। এখানে স্বল্প মূল্যে বলা যায় এখানে একদম বিনা পয়সায় এখানে চিকিৎসার ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন ডেটে ডাক্তাররা আসেন, আপনারা এসে এখানে দাতব ডাক্তারও দেখাতে পারেন। বন্ধুরা, মোটামুটি এখানে 11:30 অবধি কুপন কাটার টাইম, কিন্তু এখনও 11:15 বাজে, এখনও কুপন কাটা হচ্ছে। মানে আপনারা একটু দেরি করে 12টা অবধি মধ্যে এলেও কুপন পেয়ে যেতে পারেন। আর এখানে দেখুন লাইন পড়ে গেছে ভোগ খাওয়ার, আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু এখনও 11:15 বাজে, এখনও কুপন দিচ্ছে। তার মানে মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে এলেও আপনারা ভোগের কুপন পেয়ে যাবেন। বন্ধুরা, প্রবেশ করে গেছি প্রসাদ ঘরের মধ্যে। দেখুন এখানে একসাথে প্রচুর মানুষ বসতে পারেন, চেয়ার টেবিল পাতা আছে, পরপর মানুষ এক নাগারে বসছেন। এখানে পুরোটাই চেয়ার টেবিল পাতা, দেখতে পাচ্ছেন মানুষ এখানে একসাথে অনেক লোকই বসতে পারবে।
বন্ধুরা ভোগ খাওয়ার পর যার যার প্লেট এসে তুলে এখানে ডাম রাখা আছে দেখছেন, আর এই ডামে এসে পাতা ফেলছে দেখুন। আর এখান থেকে সব ভোগ খেয়ে বেরোচ্ছে লাইন দিয়ে পরপর, প্রচুর মানুষ যারা একসাথে প্রচুর মানুষ ভোগ খাচ্ছে। বন্ধুরা দেখুন একটা ব্যাচ হলো সবে, এবার আরও প্রচুর মানুষ আসেন, এনারা এবার পরের ব্যাচে বসবেন। দেখুন এখনও লাইনে প্রচুর মানুষ আছেন, আমরা ফার্স্ট ব্যাচে খেলাম, আর এনারা যারা দাঁড়িয়ে আছে এখনও, এনারা এবারে পরের ব্যাচে সব বসবে, এখনও সব লাইনে দাঁড়িয়ে আছে। দেখুন বন্ধুরা ভোগ খাওয়ার পর এখানে এসে সবাই হাত ধুইছে, আর এখানে পানীয় জলের ব্যবস্থা আছে, সব কিছু ব্যবস্থা আছে এখানে। বন্ধুরা এইমাত্র ভোগ খেয়ে বেরালাম, আর খুব সুন্দর ভোগ খেলাম। ভাত ছিল, ডাল ছিল, সবজি ছিল, পনিরের তরকারি ছিল, চাটনি ছিল, পায়েস, দই, মিষ্টি সব কিছু ছিল। আর আপনাদের যতক্ষণ না পেট ভরছে ততক্ষণ দিয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন। আর এই কুপন মূল্য নেয় মাত্র 60 টাকা। এই যে এটা হচ্ছে গোশালা, কৈবল্য ধামের এটা হচ্ছে গোশালা। দেখুন প্রচুর গরু আছে। তো বন্ধুরা এই শ্রী শ্রী কৈলব্য ধামে এসে আমরা মন্দির ঘুরে দেখালাম এবং ভোগ প্রসাদও গ্রহণ করে দেখালাম। আপনারাও চলে আসুন এই শীতে একদিন, একবেলা টাইম করে সপরিবারে এই কৈলব্য ধামে, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই কৈলব্য ধামের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।